আজ কন্যাশ্রী দিবস। রাজ্য জুড়ে স্কুলে স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিনটি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী আদর্শ হাই স্কুলে বিশেষভাবে পালিত হলো কন্যাশ্রী দিবস। প্রথমে স্কুলের ছাত্রীরা স্থানীয় এলাকায় প্ল্যাকার্ড হাতে র্যালি করে। র্যালিতে পা মেলান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে নামখানা থানার ওসি সহ পুলিশ কর্মীরা। এরপরই বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কন্যাশ্রী দিবস উপলক্ষে নামখানা থানা এবং বিদ্যালয়ের তরফে স্বয়ং সিদ্ধা সহ বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। কন্যাশ্রী প্রকল্পের গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে বার্তা দেওয়ার পাশাপাশি নামখানা থানার পক্ষ থেকে বাল্যবিবাহ, শিশুশ্রম, নারী নির্যাতন সহ বিভিন্ন সামাজিক ব্যাধি রোধে স্বয়ং সিদ্ধা কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রীদের বিশেষ বার্তা দেওয়া হয়। অন্যদিকে বিদ্যালয়ের ছাত্রীরাও কন্যাশ্রী দিবস উপলক্ষে নাচ, গান এবং আবৃত্তি পরিবেশন করে। এই দিনের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক ছাত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকা। উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। কন্যাশ্রী দিবস কি করলে আজকে? আজ কন্যাশ্রী দিবস 14ই আগস্ট স্যার আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং নামখানা পুলিশ স্টেশনের স্বয়ংসিদ্ধ মহাশয় ছিলেন এবং আমাদের সকালবেলা র্যালি, বিভিন্ন অনুষ্ঠান, বক্তব্য, নৃত্যর মাধ্যমে অনুষ্ঠান হয়েছে। মূলত কি বার্তা দেওয়া হলো? এখানে বাল্যবিবাহ, তারপরে নারী পাচার, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, শিশু শ্রম, বধূ নির্যাতন অপরাধ নিয়ে আলোচনা হয়েছে। আমার নাম হুমা কুটিয়া, 10। কন্যাশ্রী দিবসে কি অনুষ্ঠান হলো এবং ছাত্রছাত্রীদের কি বার্তা দিলেন আজকে? আমাদের দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী আদর্শ হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রত্যেক বছরের মতো এবছর 2025 সালেও আজকের আমরা কন্যাশ্রী দিবসের প্রোগ্রাম বিদ্যালয়ে অনুষ্ঠিত করলাম। শুধু তাই নয়, কন্যাশ্রী কন্যাদের নিয়ে আমরা একটি পদযাত্রা বিদ্যালয় থেকে শুরু করে এলাকাব্যাপী প্রদক্ষিণ করেছি। আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন নামখানা থানা প্রশাসন, মাননীয় ওসি সাহেব বিভাস সরকার মহাশয় এবং মাননীয় আধিকারিক উজ্জ্বল কুমার মণ্ডল মহাশয় এবং ওনাদের সঙ্গী স্টাফ, সবাই সকলের সম্মিলিত প্রচেষ্টাতে আজকের আমাদের বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত অর্জন করেছে। আমি কন্যাশ্রী কন্যাদের কাছে আবেদন বলবো একটাই কথা, যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, এই কন্যাশ্রীদের জন্য ওনার যে অনুদান, কন্যাশ্রীদের জন্য ওনার ভবিষ্যতের যে বার্তা, যে মেয়েরাও স্বাবলম্বী হতে পারে, মেয়েরাও স্বাবলম্বী হতে জানে, সেটাকে আমাদের বিদ্যালয় থেকেই শুরু করা হয়। আমাদের বিদ্যালয় থেকেই প্রত্যেকটা কন্যা নির্দিষ্ট সময়ে তাদের 13 বছর ওভার হলেই এবং তারা 8ম শ্রেণীতে পড়াশোনা করলে তারা যাতে এই প্রকল্পের সুবিধা পেতে পারে, সেটা যেমন আমাদের সকলের দেখা দরকার, ঠিক তেমনিভাবে আমি অভিভাবকদের কাছেও বার্তা দিতে চাই আজকের দিনে, যে আপনারা এই এলাকার অভিভাবকরা যারা আছেন বা যারা শুনছেন বা যারা শুনবেন, তারা কখনো কন্যাশ্রীদের অল্প বয়সে বিবাহ দেওয়ার প্রচেষ্টা করবেন না। এটাতে কি হবে, প্রকল্পটা যেমন নষ্ট হবে, ঠিক তেমনিভাবে আপনাদের বাড়ির মেয়েদের মানে কন্যাশ্রী কন্যাদেরও অদূর ভবিষ্যতে একটা বিষময় ফল তৈরি হবে। আমি আবেদন করব প্রশাসনিক সমস্ত কর্তা ব্যক্তিদের কাছে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর কাছে এবং সর্বোপরি অভিভাবক মণ্ডলীর কাছে, যে আপনারা আমাদের এই উদ্যোগ, সরকারের এই উদ্যোগটাকে পাশে নিয়ে চলুন। তাতে দেখা যাবে যে ভবিষ্যতে কোনো শিশু পাচার, কোনো নারী পাচার, কোনো বাল্যবিবাহ হবে না। আপনাদেরকে সচেষ্ট হতে হবে। এই এলাকাতে আমার কাছে বিভিন্নভাবে খবর আসে যে মাইনরিটি এলাকাতে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। আমাদের কন্যাশ্রী ক্লাব, বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব এবং আমাদের মাস্টারমশাইদের সকলের সমবেত প্রচেষ্টাতে আমরা অনেকাংশেই সেটাকে রোধ করি। আশা করব আগামী দিনে এই প্রকল্প আরও বেশি আমাদের বিদ্যালয় বা বিদ্যালয় সংলগ্ন এলাকাতে আরও বেশি প্রভাবিত হবে এবং আগামী দিনে আমরা আরও বেশি করে এর পদযাত্রা করতে পারবো। সকলকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম আশিস ভট্টাচার্য, আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক এবং গভর্নমেন্ট স্পন্সর কমিটির সম্পাদক। কথা বলবো আজকে এই যে 14ই আগস্ট কন্যাশ্রী দিবস, এটা 2013 সালে শুরু হয়েছে, তাই তো? আচ্ছা, এই পশ্চিমবঙ্গ সরকারের
এই কন্যাশ্রী বিশ্ব থেকে পুরস্কৃত হয়েছে, তাই তো? এই কন্যাশ্রী জিনিসটাকে এটা না করলে কি হতো? যদি সরকার মনে করে যে কালকের থেকে বন্ধ করে দেবো, তোমরা সবাই কি জানতে সতীদাহ প্রথা বলে একটা কথা শুনেছো? সতীদাহ প্রথা কি হতো ওই সময়? যাদের স্বামী মারা যেত সেই মেয়েদেরকে জ্যান্ত পুড়িয়ে মারতো, তাই তো? তো ওটা কি ভালো ছিল না খারাপ ছিল? আচ্ছা, যে মেয়েগুলো স্বামী মারা যেত সেই মেয়েগুলোকে 10 বছর বয়সেই একটা 60 বছর 70 বছরের বয়স্ক দাদুর সাথে বিয়ে দিয়ে দিত, এবং সে তো মারা যাবেই 2-5 বছর পর। আচ্ছা, তাহলে যে 10 বছর মেয়েটা, সে তাহলে কি পড়াশোনা তাকে করাতো বাড়ির বাবা মা? তাহলে পড়াশোনা করাতো না, 10-12 বছর হতো, বাবা মা ভাবতো যে আমি একটা কোনো রকম একটা বয়স্ক বুড়োর সঙ্গে বিয়ে দিয়ে দিই এবং সে মারা গেলে মেয়েটাকেও চিতায় পুড়িয়ে দেবো। তাহলে সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে অনেক ঘুরে এসেছি। আমাদের রাজা রামমোহন রায় এটাকে বন্ধ করেছে, তাই তো? এটা কখনোই হতে পারে না। তার স্বামী তো মারা যাবেই। যদি 60 বছরের একটা লোকের সঙ্গে যদি একটা 12 বছরের মেয়ে বিয়ে দেয়, স্বামী তো 60 বছর 65 বছরে মারা যাবেই। তাহলে কি করতে হবে? মেয়েগুলোকে পড়াশোনা করাতে হবে। যদি একটা মেয়ে পড়াশোনা করে, এই পড়াশোনা করার জন্য কি করছে, তোমাদের একটা সরকারের তরফ থেকে একটা সহযোগিতা তোমরা পাচ্ছ। তোমরা যদি মনে করো শুধু যে এই টাকাটা নেওয়ার জন্যই আমরা স্কুলে আসবো, তাহলে কিন্তু ঠিক নয়। তোমাদের সরকার টাকা খরচ করে তোমাদেরই কি ভালো করছে। তোমরা যখনই পড়াশোনা করবে তখন কিন্তু তোমরা স্বয়ং সিদ্ধা হতে পারো। দেখো পিছনে একটা ব্যানার আছে স্বয়ং সিদ্ধা। তাহলে কন্যাশ্রীর সঙ্গে স্বয়ং সিদ্ধা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। স্বয়ং সিদ্ধা বানানটা অনেক কঠিন, এর সহজ সরল ভাষা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো। প্রত্যেকটা মেয়ে যেন নিজে কিছু ইনকাম করতে পারে, সেই জন্য কোনো কাজ করা। তাহলে সেটার জন্য কি দরকার? বিদ্যা। তার জন্য তোমাদের স্কুলে আসতে হবে। তোমাদের 18 বছর পর্যন্ত যদি তোমরা কন্টিনিউ করো, তারপর মনে একটা টাকা সরকারের তরফ থেকে দেওয়া হয়, তাই তো?